আসসালামু আলাইকুম। গাজরের হালুয়া তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন 2 কাপের মতো গাজর নিয়েছি। তো এটা ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে কিছু চীনাবাদাম নিয়েছি, ঘি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, কিশমিশ নিয়েছি অনেকগুলো। এটা আপনার ইচ্ছা অনুযায়ী যত বেশি নিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন এলাচ গুঁড়ো নিয়েছি, একটু সুন্দর স্মেল আসবে সে কারণে। আর তেলও নিয়েছি 2 চা চামচের মতো। আর এখানে দুধ নিয়েছি 1 কাপ। এরপর রান্নায় চলে যাচ্ছি। তো হালুয়াটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে ঘিটা দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে ভাজলে হালুয়াটা খেতে অনেক বেশি মজা হয়। তেল দিয়েও করা যায়, তবে ঘিটা একটু বেশি স্বাদ হয়, তো সে কারণে আমি ঘিটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে ব্লেন্ডার করা হালুয়া তৈরি করার জন্য ব্লেন্ডার করা যে গাজর ছিল সেটা দিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সাথে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর যে দুধটা রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি। এরপর জাল করতে থাকবো, একদম নাড়তে থাকবো যতক্ষণ না একদম টেনে যায়, ঠিক ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। তো দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু আর কি টেনে গেছে। ঠিক সেই পর্যায়ে চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 থেকে 1.5 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর আরেকটু পানি বেরোবে, তো সেই পানিটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করতে থাকবো। চিনি আরও যেটুকু ছিল আমি আরও একটু দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম টেনে গেছে। এই পর্যায়ে কালা জিরা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, মানে এলাচ গুঁড়া। আর সাথে এখানে আমি অল্প একটু লেবুর রস দিয়ে দিচ্ছি সুন্দর একটা স্মেল আসার জন্য। বাদাম দিয়ে দিচ্ছি। বাদাম আপনারা অনেক ধরনের দিতে পারেন, তো আমার কাছে চীনাবাদাম ছিল, চীনাবাদামটা দিয়ে দিচ্ছি। কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলো দিয়ে দিতে পারেন। আর সাথে কিশমিশ দিয়ে দিচ্ছি। তো সব কিছু দিলে একটু খেতে বেশি টেস্টি হয়। এরপর উঠিয়ে আমি এরকম একটা টেরে নিয়েছি। তো টেরেতে আমি করে নেবো আর কি, ঘি দিয়ে একটু ম্যাসেজ করে নিয়েছি। ওটা তেল দিয়েও নিতে পারেন। এরপর উঠিয়ে গরম থাকা অবস্থায় এটা সেট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন একদম সেট হয়ে গেছে। এরপর এভাবে গরম থাকা অবস্থায় কেটে কেটে নিচ্ছি, মানে ঠিক যেরকম শেপের করতে চান ঠিক সেই রকম শেপের আর কি কেটে নেবেন। এরপর কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেবেন, 1 থেকে 1.5 ঘন্টার মতো। এরপর ফ্রিজে কিছুক্ষণ রেখে তারপর বের করলে দেখবেন শক্ত হয়ে গেছে। তখন উঠিয়ে এবার পরিবেশন করে নিচ্ছি। তো আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।